শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দুপুরবেলা বলতে বিকেলের দিকে আর কি। তো দেখো সাজুগুজু করে একটু রেডি হচ্ছি। কি শাড়ি পরতে দেখে অবাক হচ্ছ তো? অবাক হওয়ার কিছু নেই, আজকে একটা নেমন্ত্রণ বাড়ি ছিল। তো সেখানে আর কি যাব, তো ওই জন্য শাড়ি পরে একটু রেডি হয়ে গেছি। এই যে ব্লাউজটা আগের দিন কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম দিদির সাথে যখন গেছিলাম। না, তোমাদেরকে দেখিয়েছিলাম বলতে ওই ভিডিওতেই দেখিয়েছিলাম, বাড়ি এসে আর দেখানো হয়নি। মানে দোকানে যখন গেছিলাম তখন সেখানেই আর কি ভিডিও করছিলাম, কোনটা নেব কি কোনটা নেব না, তখনই তোমাদেরকে বলেছিলাম যে এই ব্লাউজটা আর একটা ব্লাউজ দুটো নিয়েছি। তো এটাই আজকে পরেছি, আর তার সাথে এই শাড়িটা পরলাম। আর এই শাড়িটা কিন্তু আমার নয়, এটা আমার দিদি মানে ননদের শাড়ি আর কি। তো ননদের শাড়ি বলতে কোয়েলের শাড়ি। তো আগের দিন ওকে বলেছিলাম যে এই শাড়িটা আমাকে দিস, তো শাড়ি কালারটা খুব সুন্দর, একদিন পরবো। তো বলেছিল নেবে যেদিন ইচ্ছা। তো আমাদের তো কোনো ব্যাপার নেই, যে যার শাড়ি জামা কাপড় আমরা পরি আর কি। আর তো এটাই আর কি পরলাম আজকে। আর শাড়িটা এত ভালো না, পুরো গায়ের সাথে একদম মিশে গেছে। আমার এই ধরনের শাড়ি বেশ ভালো লাগে। আর এই যে এবার একটু হালকা করে মেকআপ করছি। হালকা বলতে আর কি ওই আর কি যেটুকুনি মেকআপ করতে হয় কোথাও গেলে অনুষ্ঠান বাড়িতে, সেইটুকুনি আর কি, না করলে নয়, সেইটাই করছি। তো আমি না তাড়াতাড়ি করে সাজুগুজু করতে বসে গেছি, মানে যেই টাইম ছিল সেই টাইমের মধ্যেই যাব, তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো। আর আমরা যাব আজকে বেলঘড়িয়া। কার বাড়িতে যাচ্ছি সেটা বলে দিয়ে, আমরা যাব বিপাশার মেয়ের 5 বছরের জন্মদিন আজকে। তো ওরা ওখানে সেলিব্রেশন করবে, তো আমাকে ইনভাইট করেছিল দিদি, তোমাকে কিন্তু আসতেই হবে। কার্ড পাঠিয়েছিল, তো যে কারণে আর কি আজকে যাওয়া। আর এবার বলি বিপাশাকে। কদিন আগে জানো যখন আমি মেকআপ করতাম তখন একজনকে সাজিয়েছিলাম, বাড়িতে এসেছিল। তোমার রিসেপশন ব্রাইডাল মেকআপ করেছিলাম। তো ওই একটা পুচকু এসছিল, তারপরে কাকিমা কাকিমা এসছিল, কাকিমা ওই মাসিমা আর কি, মাসিমা এসছিল, বিপাশা এসছিল, তারপরে দাদা এসছিল। তো সেখান থেকেই ওদের সাথে কথাবার্তা, একটা ভালো সম্পর্ক যেরকম আর কি হয়। তো সেই সূত্রেই আর কি ও আমাকে ইনভাইট করেছে। তো বলেছে বাড়ির সবাইকে নিয়ে কিন্তু তুমি আসবে। তো আমার ইচ্ছা ছিল যে যাওয়ার, কিন্তু বিভিন্ন কারণবশত একটু আটকেও গেছিলাম। তারপরে সবার সাথে আলোচনা করে বললাম যে না, যেতেই হবে, কারণ এত ভালোবেসে বলেছে, না গিয়ে থাকা যায় না। কারণ আমার না অনেকগুলো কাজ পড়ে গেছে পর 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 পর, যে কারণে একটু সমস্ত কাজ মানে জায়গা থেকে আটকে যাচ্ছি। তো যাক, এদিকে দেখো সাজুগুজু করে নিলাম। আর একটা নিউড শেডের লিপস্টিক দিলাম, হালকা মেকআপ করেছি, আই মেকআপটা একদম হালকা রেখেছি, একটু আইলাইনারটা ঠিকঠাক করে পরার চেষ্টা করলাম, মানে ভালো করে পরলাম আর কি। আর আমি তো জানো যে কাজল সেভাবে একটা পরি না, পরলেও ওই একটা অল্প করে আর কি। কিন্তু আজকে কাজলটাও পরিনি। আজকে একটা ডার্ক শেডের আইশ্যাডো দিয়ে ওই আর কি কোনো রকমে একটু তোমার ব্লেন্ড করলাম, মানে স্মাচ করলাম, এই আর কি। তো দেখো এই যে সাজুগুজু হয়ে গেছে। হেয়ারটা কিভাবে করবো বুঝতে পারছিলাম না, তারপরে কোনো রকম একটু উল্টে বেঁধে দুপাশ থেকে একটু কার্ল করে দিলাম। আর এবার জুয়েলারিও পরে নিয়েছি, এবার হচ্ছে সিঁদুর পরার পালা। আর কিছু নয়, আমার সাজগোজ পুরো রেডি হয়ে গেছে। তার মধ্যে কোয়েল এসেছিল লিপস্টিক পরবে বলে, আমি বললাম তোর মায়ের সাজুগুজু হয়ে গেছে? বললো যে না, আমাকে শাড়ি না সরি, মা শাড়ি পরেছে, এবার মা সাজুগুজু করছে। তো আমি বললাম এক কাজ কর, মাকে পাঠিয়ে দে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বল যে মামি সাজিয়ে মানে সাজার জন্য ডাকছে। তো দিদিভাইকেও সুন্দর করে সাজিয়েছিলাম, তোমাদেরকে পরে দেখাবো। আর আমার লুকটা কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়েকেও সাজিয়ে দিয়েছি বলতে ও তো জিন্স টপ পরেই যাবে। জিন্স টপ ঠিকই নয়, জিন্সের ওপরে একটা ওই বড় ফ্রক টাইপের আর কি, তো সেটাই পরবে। আর আমরা সাজুগুজু করে এবার বেরিয়ে পড়বো, কারণ ট্রেন ধরার ব্যাপার রয়েছে। তো দেখো সেজে গুজে ট্রেন ধরে আমরা চলে এসেছি। এখন 6:30 কি না 7টা মতো বাজে, 7টায় 10-15 হবে। তো আমাদের ট্রেনটা একটু লেট করছিল, যে কারণে আমাদের প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল। আর আজকে হচ্ছে আরুষির বার্থডে, আর ওর ডাকনাম হচ্ছে সানা। তো দেখো আমরা চলে এসেছি ওদের ফ্ল্যাটে, আর ফ্ল্যাটের নিচে ওদের এই যে স্পেসটা রয়েছে, এই জায়গাটাই আর কি সমস্ত ডেকোরেশন হয়েছে। তো আমরা যখন এসে পৌঁছেছি তখন ওরা ফটোশুট করছিল। স্বাভাবিক, একটা স্পেশাল দিনে ফটোশুটের ব্যাপার একটা থাকেই। তো ওরা ফটোশুট করছিল, তারপরে আমাকে পেছন দিক থেকে দেখে তো জড়িয়ে ধরলো, দিদি তুমি এসছো, ভাবতেই পারিনি। আমি বললাম কেন আসবো না, বোন নেমন্তন্ন করেছে, দিদি আসবে না, এটা কি হতেই পারে। তো আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছিল। নিয়ে এবার এই যে মাসিমা আসলো, সবার সাথে পরিচয় করলাম, কে কেমন আছে। তারপরে অনেকেই এসেছিল যারা ওদের আর কি টুকটাক ভিডিও অনেকেই করে আর কি। ভিডিও করে মানে ওই আর কি ব্লগিং করে অনেকে,
তো আমি হয়তো সবাইকে চিনি না, যাই হোক তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবার সাথে কথা বললাম, পরিচয় করলাম। আর বেশ ভালোই কেটেছে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। আর গিয়ে তো প্রচণ্ড ভালো লেগেছে। সবাই এত ভালোবাসা দিয়েছে। তো দেখো এখানে যে সাজানো হয়েছিল এই জায়গাটা আর কি বার্থডে কেক কাটিং হবে। তো চলো আমরা এবার একটু ঘোরাফেরা করি, ঘোরাফেরা করে সবার সাথে গল্প করি, পরিচয় করি। আর এখানে এই যে মাসিমা, সবাইকে আজকে ভীষণ মিষ্টি লাগছিল। আর আমাদের বার্থডে গার্ল সে তো ভীষণ ব্যস্ত আজকে, মানে কার সাথে সেলফি তুলবে সেটাই সে ভাবছে। আমি তো সুযোগই পাচ্ছিলাম না তার সাথে গিয়ে একটু সেলফি তুলবো। তারপরে দেখো এখানে অনেক মানুষ এসেছিল, তাদের সাথে আমি পরিচয় করছিলাম। এই এক দিদি ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো আর কি বলছে, তোমার ভিডিও দেখি। তারপরে সবাই ভ্লগ করলো, আমিও ভিডিও করছিলাম, ভ্লগ করছিলাম, সেলফি তুলছিলাম। তো এইভাবে আর কি কাটলো, খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছে সবাইকে নিয়ে, সবার সাথে। দেখো আমরা কিন্তু কেউ কাউকে সেভাবে একটা চিনি না, কিন্তু আমাদের পরিচয়টা এইভাবেই হয়, তাই না? মানুষের যদি মনের টান থাকে, ভালোবাসা থাকে, তাহলে সম্পর্ক যে কোথার থেকে তৈরি করে দেয় ভগবান, সেটা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না। তো এইরকমই একটা সুন্দর সম্পর্ক আর কি। তো দেখো এই যে দিদিভাইকেও বেশ সুন্দর লাগছিল আজকে, মানে আমার ছোটদিকে বেশ কিউট লাগছিল, সুন্দর করে সাজিয়ে দিয়ে ফ্রন্টেও ওকে কার্ল করে দিয়েছিলাম আর চুলটা বেশ উল্টে বেঁধে দিয়েছিলাম। তো মিষ্টি লাগছিল। তারপরে আমার একটা জুয়েলারি দিয়েছিলাম পরার জন্য, জুয়েলারি পরেছিল। শাড়িটা দিদিভাইয়ের নিজেরই আর কি, নতুন শাড়ি, ব্লাউজ পিসও কাটিয়েছে রিসেন্ট, দুটো আর কি, কোয়েলের জন্য একটা, দিদির জন্য একটা। তো কোয়েল আজকে শাড়ি পরেনি, ও বললো যে বার্থডে বাড়িতে যাবো আর তোমার শাড়িটারি পরবো না, এমনিই যাবো। তো দিদিকে একটু দেখাচ্ছিলাম, বললাম দেখি তোমার লুকটা কেমন লাগছে দেখতে। আর কোয়েলের শাড়িটা মনে হয় আমার শাশুড়ি পরেছিল, আর কোয়েলের মায়ের শাড়িটা কোয়েলের মা পরেছিল। আর এই যে দেখতে পাচ্ছ সাদা যে ড্রেস পরে রয়েছে ওয়ান পিস, এটা হচ্ছে বিপাশার বোন। আর এখানে দেখো অনেক মানুষের সাথে পরিচয় দেখা হয়ে গেল, বেশ ভালো লাগছিল। আর আমার মেয়ে তো গিয়ে এই যে দেখো এখানে সবাই ভাল্লুক সেজেছিল যারা, তাদের সাথে গিয়ে হ্যান্ডশেক করছিল। আর এই যে হচ্ছে বার্থডে গার্ল, যার এতক্ষণ দর্শনই পাওয়া যাচ্ছিল না, মানে সে এত ব্যস্ত আজকে, দেখো কি কিউট সেজেছে। তোমরা সবাই ওকে একটু উইশ করে দিও। যদিও ওর বার্থডে চলে গেছে, তো তারপরেও তোমরা আরেকবার করে উইশ করে দিও, আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আর খুব ভালো থাকুক, এটাই আমরা চাই। আর এই দেখো আমার মেয়ে আবার হ্যান্ডশেক করছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল যাবো কি যাবো না, আমি বললাম যাও, অসুবিধার কি আছে, যাও। বলছে কি না যাবো না, তাই বললো যাও না। তারপরে আবার গেল, গিয়ে আবার হ্যান্ডশেক করলো। আবার আমাকে বলছিল মা দেখো ওখানে আরেকজন রয়েছে, তাই বললাম যাও গিয়ে ডান্স করো। বলছে না না আমি আর ডান্স করবো না। তো সবাই এখানে ডান্স করছিল, তো অনেক মানুষ আসা যাওয়া করছিল, অনেকের সাথে আলাপ পরিচয় হচ্ছিল। সবসময় তো ক্যামেরা করা হয়নি, অনেকের সাথে গল্প করতে করতে হয়তো ভুলেই গেছি যে আমাকে এখন ভিডিও করতে হবে বা কিছু। বেশ ভালো লাগছিল, মানে অন্যরকম একটা পরিবেশ। তো তারপরে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে সবার সাথে গল্প করলাম, পরিচয় করলাম অনেক মানুষের সাথে। তারপরে ওখান থেকে কোয়েল বলল চলো আমি পকোড়া খাই। তো প্রথমে বলছিল ফুচকা খাবে, আমি বললাম যে ফুচকা এখন আর খাবো না, তো একটা দুটো করে পকোড়া খাই, খেয়ে তারপরে খাবার দাবার খেয়ে বাড়িতেও তো যেতে হবে, কারণ ট্রেনের ব্যাপার রয়েছে, রাত অনেক রাত করলে উজ্জ্বল বাড়িতে রয়েছে, বুঝতেই পারছো। তো আমরা এখানে বসে পড়েছি খাওয়ার টেবিলে, অনেকটা লেট করে বসেছিলাম, মানে পকোড়া খেয়ে বেশ অনেকক্ষণ আবার গল্প করলাম, আড্ডা দিলাম, ঘোরাঘুরি করলাম। তারপরে দিদি বলল যে তাহলে চলো এবার বসি। তো আমাদের এই পাশ থেকে বেশ কয়েকজনও বসেছিল। আর আমরা এখন এই যে খাওয়ার টেবিলে বসেছি, খাওয়া দাওয়া করবো সবাই মিলে। এদিকে কোয়েল বসেছে, এদিকে মা, এদিকে মেয়ে বসেছে। আর ওই পাশেও বেশ কয়েকজন দিদিভাই বসেছিল। আর এই পাশে আমি বসেছিলাম, আমার ননদ বসেছিল। তো চলো এবার, ও কেক কাটিং হয়নি জানো তো, আমি ভেবেছি এসেছি তো কেক কাটিং হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা নাগাদ। তো আমরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তারপর ওরা একটু রাত করে কেক কাটিংটা রেখেছে। তো বেশ ভালোই হয়েছে, হ্যাঁ, কারণ সেখানে আমরাও থাকতে পেরেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো হয়ে গেছে। তো যাক, এখানে দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা খাবো বলে। আর কোয়েল যে কখন ক্যামেরাটা এখানে সেট করে দিয়েছে আমি নিজেও জানি না। তো আমাকে বলছে দাও মামি ক্যামেরায় আমি ভিডিও করে দিই। তো একটা ফোনে ভিডিও করেছি, ও আমি দুজনে শেয়ার করে নিয়েছি আর কি, কারণ সব জায়গায় গেলে দুটো তিনটে ক্যামেরায় ভিডিও করা সম্ভব নয়। আর আমার ননদিনী এখানে সেলফি তুলতে ব্যস্ত, মানে ভিডিও করতে ব্যস্ত। সবাই মজা করেছে, আমরা একসাথে গেছি, সবাই সবার সাথে গল্প পরিচয় হয়েছে অনেক নতুন মানুষের সাথে, মানে তোমাদের মতো অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, গল্প করেছি সবাই, অনেকেই ওখানে আমাকে চিনতে পেরেছে। কণিকাদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, এই কথাগুলোই আমার ভীষণ ভালো লাগে। সবার সাথে একটু ফটো তোলা, একটু এই যে স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করা, এইগুলোই তো আমাদের জীবনের স্পেশাল মুহূর্ত, তাই না?
কেকটা কাটা পর্যন্ত আমরা ছিলাম, তারপরে বিপাশার ওই যে ফটোগ্রাফার ছিল, তো আমরা নিজেদের ফোনে একটু ফটো তুললাম, আবার ওদের ফটোগ্রাফার যিনি ওনারা একটু ফটো তুললো, তারপরে আমরা চলে এসেছিলাম। তো এই যে কেক কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ওরা টেবিলটা সরিয়ে নিল। আর এই যে সবাই মিলে এখন একটু ফটো টটো তোলা হবে। তারপরে আস্মিতা ওখানে গেছে, আমরা ওখানে গেলাম। আর তো বললো যে দাঁড়াও দিদি একটু ফটো তুলি, তারপরে চলে যেও। তো আমরা আমাদের ক্যামেরা মানে মোবাইলে ফটো তুলছিলাম। তো আমি তুললাম, কোহেল তুললো, আর ওরা ওদিকে ছিল, দিদি ওরা ওদিকে দাঁড়িয়ে ছিল। আহ, ওই কারণে আর কি ওরা আর ভেতরে ঢোকেনি, মেয়ে ছিল। তো এই তো খুব সুন্দর একটা সন্ধ্যা, খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, ভীষণ ভীষণ মজা করেছি, খুব ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর আসার সময় আরো একটু তাড়াতাড়ি আসতে পারতাম, তবে ট্রেনের জন্য একটু দেরি হয়ে গেছে। ট্রেনটা যদি লেট না করতে হয় তো আরো তাড়াতাড়ি চলে যেতে পারতাম। তবে যাওয়ার সময় অতটা দেরি হয়নি, বাড়ি গিয়ে উজ্জ্বলকে খাইয়ে, পেস থেকে খাইয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম, এডিটের ব্যাপার ছিল। তো এই তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।